এত সহজে ত্রিকোণমিতিক অনুপাতগুলো শেখা যায়? জি ভাইয়া। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জানব। মূলত 6টি ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, তার মধ্যে 3টি হচ্ছে প্রধান: সাইন, কস, ট্যান। এগুলা কি প্রধান, আরো 3টা আছে, ওগুলো আমরা জানবো। প্রথমত ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে কি বোঝায়? ত্রিকোণমিতিক অনুপাত কি করে ভাইয়া? বাহু ও কোণের মধ্যে সম্পর্ক স্থাপন। এখন আমরা যে সাইন থিটাটা দেখতে পাচ্ছি, এইখানে সাইন থিটা সাইন গুণ থিটা হিসেবে নেই, বরং দুটোটা মিলে একটা বোঝায়। এইটা যেটা লিখলাম এটা হচ্ছে ভুল। থিটা কোণের সাইনের অনুপাত। সাইন কস ট্যান এর ভ্যালু আপনি কিভাবে বের করতে পারেন? দুইভাবে বের করা যায়। আমরা এখানে সাইন নিলাম, দুইভাবে আপনি মান বের করতে পারেন। একটা বাহুর মান জানা থাকলে, অর্থাৎ বাহু দিয়ে, আর একটা কোণ দিয়ে। প্রথমে আমরা কোণ দিয়ে কিভাবে বের করতে হয় ওটা জেনে নেই। আপনাকে যদি আমি থিটা সমান 45 ডিগ্রি বলি আর সাইন থিটা এর ভ্যালু নির্ণয় করতে বলি, তবে আপনি সাইন 45 ডিগ্রি লিখে ক্যালকুলেটারে মারলে একটা ভ্যালু আসবে, আর মানে একটা মান পেলাম। বাহু এর ক্ষেত্রে কিভাবে বের করতে হয় ওইটা আমরা জেনে নিব। এগুলো মান বের করব কার সাহায্যে? বাহু সাহায্যে। বাহু দিয়ে মান নির্ণয় করব। এখন সেজন্য বলেছিলাম সাইন কস ট্যান পড়বেন, পাশাপাশি বলবেন লতিভূতি লঘু। ল দিয়ে হচ্ছে লম্ব, তি দিয়ে হচ্ছে অতিভুজ, আর বু দিয়ে হচ্ছে ভূমি। এটা একটা সমকোণী ত্রিভুজ। এ বি সি হলে এই কোণ যদি থিটা হয়, তবে সমকোণের বিপরীতটা কি হবে? অতিভুজ হবে। এসি হচ্ছে অতিভুজ, থিটা কোণের বিপরীতটা হচ্ছে লম্ব, আর বাকি যেটা থাকে এটা হচ্ছে ভূমি। কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহুর মান দেওয়া থাকলে আমরা সাইন কস ট্যান এর ভ্যালু বের করতে পারবো। কিভাবে পড়বো? সাইন কস ট্যান লতিভূতি লঘু। এভাবে কয়েকবার পড়বেন আর কয়েকবার লিখবেন, দেখবেন ইনশাআল্লাহ মনে থাকবে। গণিতের ক্ষেত্রে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি মনে থাকবে। সাইনের বিপরীত হচ্ছে কস, কসের বিপরীত হচ্ছে সেক, কস ইজ ইকুয়ালস টু 1/sec। ট্যানের বিপরীত হচ্ছে কট, কসেক থিটা ইজ ইকুয়ালস টু 1/sin। এটাও তো সত্য, বা এগুলো ঠিক সেম। এখন কসেকের ভ্যালু নির্ণয় করতে হবে কখন? যখন কোনো ত্রিভুজ দেওয়া থাকবে, বাহুর মান দেওয়া থাকবে এখানে। তাহলে কসেকের মান বের করতে হলে আমি কিভাবে করবো? সাইনের বিপরীত। সাইন ছিল লতি, তাহলে এখানে কি হয়ে যাবে? তিল হয়ে যাবে, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব হয়ে যাবে। কি কি শিখলাম? সাইন, কস, ট্যান, 3টা শিখলাম। বিপরীতগুলা কট, সেক, কসেক। এই 6টাই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এখন ভাই আমি কিভাবে মনে রাখবো কোনটা কার বিপরীত? এটা ওইটার জন্যই তো আমি আছি এখানে। সাইনের বিপরীত হচ্ছে কসেক, কসের বিপরীত হচ্ছে সেক, ট্যানের বিপরীত হচ্ছে কট। এটা সুন্দর ডায়াগ্রাম হয়ে গেল না? হ্যাঁ ভাইয়া, অনেক সুন্দর একটা ডায়াগ্রাম হলো। এখন ভাইয়া এই ডায়াগ্রাম দিয়ে আপনি 2টা জিনিস মনে রাখবেন। প্রথম নাম্বার, কে কার বিপরীত, ওইটা আমরা জানতে পারলাম। দ্বিতীয় নাম্বার, আপনি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেখতে পাচ্ছেন ওইগুলার পূর্ণরূপ জানবেন। এখন পূর্ণরূপ ভাইয়া কিভাবে বের করবো শিখিয়ে দিয়েছে। সাইনের পূর্ণরূপ হচ্ছে সাইন, কি যুক্ত হবে? কসের বিপরীত কসাইন। ট্যানের ট্যানজেন্ট কট্যানজেন্ট। সেকেন্ড কসেকেন্ড। সাইন যেটা আছে এটা এখানে গিয়ে বসে গেল, সাইন শুধুমাত্র সামনে কো যুক্ত হলো। এরপর এখানে যে ট্যানজেন্ট ছিল
ওই ট্যানজেন্ট এখানে বসে গেল, সামনে কো এসে গেল, এসে গিয়ে কোটেনজেন্ট হয়ে গেল। সেকেন্ড যেটা আছে ওইটা এখানে কোসেকেন্ড হয়ে গেল। এতে 3টা জানলেই হয়ে যায়, আর বাকিগুলা আগে কো যুক্ত করে দিলে হয়ে যাচ্ছে। পুনরূপ পেয়ে যাব আমরা। আশা করি ক্লিয়ার। কেন ভাই আপনি আমাদেরকে এই পুনরূপ শিখালেন? 9.1-এর গ নাম্বারটা প্রশ্ন করা হয়েছে কস হলো কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ। এটা কি সত্যি? কমেন্ট বক্সে জানান। পি কিউ আর সমকোণী ত্রিভুজ, কিউ হচ্ছে সমকোণ। যদি পি আর কিউ থিটা হয়, এই জায়গায় থিটা হয়, তবে আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এর ভ্যালু বের করতে পারবো। কিভাবে বের করব? প্রথম ত্রিভুজ দেখার পর প্রথম নাম্বার কাজ হবে অতিভুজটা নির্ণয় করা। অতিভুজ সমকোণের বিপরীত বাহুটা কি হয়? অতিভুজ হয়। এটা তার মানে পি আর হচ্ছে অতিভুজ। এরপর যে কোণটা পাবেন এটার বিপরীত হচ্ছে লম্ব, তার মানে পি কিউ হচ্ছে লম্ব। আর কিউ আর বাকি যেটা রইল কিউ আর ওইটা হচ্ছে ভূমি। সাইন থিটা এর ক্ষেত্রে কি হয়? লতি। লম্ব কোণটা? পি কিউ। প্রতিভুজ কোণটা? পি আর। কস থিটার ক্ষেত্রে ভূতি। ভূমি কোণটা? কিউ আর। অতিভুজ পি আর। লম্ব পি কিউ, আর ভূমি হচ্ছে কিউ আর। আশা করি বুঝছেন। এখন আমাদের কট, সেক, কসেক থিটার মান বের করা লাগবে এখান থেকে। কটের বেলা কি হবে? ট্যান যেটা আছে ওইটার বিপরীত, তার মানে কিউ আরটা উপরে উঠে যাবে, পি কিউটা নিচে নামবে। কিউ আর ডিভাইড বাই পি কিউ। সেক কি হবে? পি আর উপরে উঠে যাবে, কিউ আর নিচে নামবে, যেহেতু সেক হচ্ছে কসের বিপরীত। আশা করি বুঝতেছেন। না বুঝলে আমাকে জানাবেন। কসেক কি হবে? সাইনের বিপরীত, এটা উপরে এটা নিচে। পি আর ডিভাইডেড বাই পি কিউ। আপনাদের হোমওয়ার্ক, আপনাদের কাজ হবে এই একটা সমকোণী ত্রিভুজ, এটাকে আমরা এক্স ওয়াই জেড নাম দিলাম। এটা সমকোণ, থিটা হচ্ছে এই পাশে। এটা যদি আপনাদের ত্রিভুজ হয় তবে আপনার কাজ হচ্ছে যে আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাত দেখলাম, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতগুলার মান বের করা। তার মানে আজকে আমরা কি কি শিখলাম? ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জানলাম, ত্রিকোণমিতিক অনুপাত কি এবং এটা কিভাবে পড়তে হয়, কার সঙ্গে কার সম্পর্কে স্থাপন করো, ওইটার মান কিভাবে বের করা লাগে ওইটা আমরা জানলাম। এরপর ত্রিকোণমিতিক অনুপাত কয়টা আছে? 6টা। এটা কোনটা কার বিপরীত ওইটা জানলাম, আর পূর্ণরূপ কিভাবে মনে রাখবো ওইটা জানলাম, এর কাজে আসবো এটা জানলাম। এরপর শেষত আমরা এটা প্র্যাকটিস করলাম আর কিছু হোমওয়ার্ক দিলাম। আপনার কথা ফুল হোক, কাউকে যেন না দেই শোক। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।